জয় হিন্দ বন্ধুরা। ভারতের বিজ্ঞানীদের বা ভারতের ডিআরডিওকে কোনো দোষ দেওয়ার চেয়ে ভালো হবে যে দেশের সরকারগুলোর নিজেদের ভুলগুলো সংশোধন করা উচিত আগে। আজ এখানে আপনাকে যে খবরের বিষয়ে জানানো হবে তারপর বিশ্বাস করুন আপনি এটা জেনে বেশ অবাক হবেন যে কিভাবে আমাদের দেশের সমস্ত সরকার নিজের দেশের বিজ্ঞানীদের নিশানা বানিয়ে নিজেদের ভুলগুলো লুকিয়ে রেখেছে। যেমনটা আপনারা জানেন যে দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও ভারতের ফাইটার জেটের ইঞ্জিনের সফলতা এখনও পায়নি। কাবেরী ইঞ্জিনের প্রকল্প ততটা সফল হয়নি যতটা আমরা আশা রেখেছিলাম বা ভাবা হয়েছিল। কিন্তু যেহেতু কাবেরী ইঞ্জিনের প্রকল্প নিজের উদ্দেশ্য হাসিল করতে পারেনি, তাই এমন পরিস্থিতিতে সবসময় ভারতের বিজ্ঞানীদের দায়ী মনে করা হয়। কিন্তু এখন এখানে আপনাকে যে খবরটি জানাবো তারপর বিশ্বাস করুন আপনার চোখ কপালে উঠে যাবে। কারণ ভারত ও চীনের ইঞ্জিনের উন্নয়ন প্রকল্পের মধ্যে তুলনা করা হলে নিশ্চিতভাবে চীন অনেক এগিয়ে গিয়েছে আমাদের থেকে। চীন নিজের ফাইটার জেট নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহার করতে শুরু করেছে, যেখানে ভারতের কাছে এখনও পর্যন্ত নিজস্ব কোনো ইঞ্জিনই নেই। কিন্তু হয়তো আপনারা জেনে এটাও আশ্চর্য হবেন যে চীন অ্যারো ইঞ্জিন প্রযুক্তি উন্নয়নে গত 20 বছরে প্রায় $42 বিলিয়ন খরচ করে ফেলেছে। কিন্তু এখন এখানে ভারতের কথা বললে ভারতের কাবেরী ইঞ্জিনের প্রকল্পের জন্য শুরু থেকে এই পর্যন্ত কেবলমাত্র $239 মিলিয়ন পেয়েছে। এখন চীনের $42 মিলিয়ন খরচের সামনে ভারতের বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের উন্নয়নের জন্য কেবল $239 মিলিয়ন পাওয়া যে কোনো জেট ইঞ্জিনের উন্নয়নের জন্য এতটা কম টাকা কেবল একটি তামাশার মতো। আর হয়তো আপনারা এই বিষয়টি জেনে আরও বেশি অবাক হবেন যে ভারতের বিজ্ঞানীরা ইঞ্জিনের উন্নয়নের জন্য যে টাকা পেয়েছে তাতে ভারতের বিজ্ঞানীরা তার চেয়েও বেশি সফলতাকে অর্জন করেছেন। কিন্তু এখন এখানে ভারত ও চীনের ইঞ্জিন উন্নয়নের বাজেট যদি শতাংশের হিসাবে দেখা হয় তবে চীন এখানে সরাসরি 14.470% বেশি টাকা খরচ করে ফেলেছে। আর এখানে আরও একটি বিষয় আছে যা আপনাকে আরও বেশ অবাক করবে, কারণ ডিআরডিও এখনও পর্যন্ত কাবেরী ইঞ্জিনের উন্নয়নের জন্য যে বাজেট পেয়েছে তার চেয়েও 40 গুণ বেশি টাকা চীন ছোট ছোট ঝাঁক বেঁধে চলা ড্রোন ইঞ্জিনের উন্নয়নের জন্য খরচ করেছে। অর্থাৎ যত টাকায় ভারতীয় বৈজ্ঞানিকদের জেট ইঞ্জিন তৈরি করতে বলা হয়েছে তার চেয়েও 40 গুণ বেশি টাকা তো চীন ছোট ছোট ড্রোন ইঞ্জিন তৈরিতে খরচ করে দিয়েছে। তো এমন পরিস্থিতিতে দেখা যায় যে ভারতের বিজ্ঞানীদের উপর প্রশ্ন তোলা তো সহজ, কিন্তু ভারতের বিজ্ঞানীরা কম বাজেটে কতটা চাপের মধ্যে কাজ করেন তা কখনো বলা হয় না। আর যেমনটা ভারতের ডিআরডিও নিজেদের বাজেট নিয়ে ঠিক করে না, যা পাওয়া গেল তাতেই কাজ করতে হয়। ডিআরডিওর ওপর বর্তমানে প্রযুক্তি উন্নয়নে অনেক বেশি চাপ রয়েছে, কিন্তু চাপ থাকা সত্ত্বেও বাজেট, সময়, লক্ষ্য এই তিনটির মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। যদিও বর্তমান সময়ে অনেক উন্নতি হয়েছে, কিন্তু তবুও ভারতের বিজ্ঞানীরা সেই বাজেট পান না যা চীনের বিজ্ঞানীরা পান আজকের দিনে। এখন এখানে দেখা যায় যে চীন গত 20 বছরে কেবল ইঞ্জিনের উন্নয়নের পিছনে $40 বিলিয়ন ফান্ড খরচ করেছে। সেখানে গত 20 বছরে ভারতের ডিআরডিও বা ইসরো সবাইকে মিলিয়ে দিল চীনের বাজেটের 10%ও পাওয়া যায়নি। না ভারতের কাছে টেস্ট ফ্যাসিলিটি ছিল, না কোনো মজবুত ইনফ্রাস্ট্রাকচার ছিল, এবং না কোনো এখনও পর্যন্ত পর্যাপ্ত বাজেট পাওয়া গেছে। কিন্তু তবুও বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হয় যে শেষ পর্যন্ত সফলতা কেন পাওয়া গেল না। তো যেটা হোক বন্ধুরা, এবার আপনারাই বলুন আমাদের কি উচিত নয় আমরা আমাদের যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছি আমাদের বৈজ্ঞানিকদের কাছে তার থেকে আমরা বেশি সফলতা পেয়েছি? যেটাই হোক আমাদের এই বৈজ্ঞানিকদের জন্য কমেন্ট বক্সে কেউ জয় হিন্দ লিখতে ভুলবেন না। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।